হ্যালো বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি, শিম, আলু, বেগুনের একটা অনবদ্য রেসিপি। তো চলুন, এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখন আমি ফুলকপিটা কেটে নেব। যদিও বা সাইজটা মিডিয়াম, তারপরেও যেহেতু অনেকগুলো সবজি একসঙ্গে মিক্স হবে, তাই এতটাও লাগবে না। তাই প্রয়োজন মতো আমি এই ফুলগুলোকে কপি থেকে সেপারেট করে নিচ্ছি। এখন দেখুন, এখানে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন এখানে আছে আলু, গাজর, ফুলকপি, বেগুন আর এগুলো শিম। এখন আমি কিছুটা মশলা রেডি করে নেব। এখানে আছে গোটা জিরা আর গোটা ধনিয়া। অল্প একটুখানি জল মিক্স করে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, এগুলো কাঁচা মশলায়, কোনোভাবে রোস্টেড নয়। মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি কিছু কাঁচা মশলা মানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এগুলোকেও আমি এখন পেস্ট করে নিচ্ছি। এগুলো এখন আমার পেস্ট করা হয়ে গেল। এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। এটা অল্প একটু গরম করে এখন নামিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু তেল। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো প্রথমে উল্টো দিক করে, মানে খোসার দিক করে দিলে তেল কম টানবে, তাই এইভাবেই দিয়ে আমি অল্প একটু লবণ, হলুদ দিয়ে দিলাম। তারপর হাই হিটে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, তাহলে তেল কম টানবে। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখনও তেল এক্সেস রয়েছে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব শিমগুলো। শিমগুলোতেও অল্প একটু লবণ, হলুদ অ্যাড করে দিলাম। এরপর শিমগুলো নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম। এরপরে তেল আর এক্সেস নেই, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এখানেও অল্প একটু লবণ, হলুদ অ্যাড করে দিলাম। একইভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলোও ভেজে নিলাম। ফুলকপিগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এরপর দিয়ে দিলাম বিউলির ডালের কয়েকটা বড়ি। বড়িগুলো অল্প একটু নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন, লাল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এগুলোকে তেল থেকে তুলে নিতে হয়। তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, এরপরে দিয়ে দিলাম কালো জিরা। তারপর এখন দিচ্ছি আলু আর গাজরগুলো। এগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার পেস্ট। এরপরে দিলাম লঙ্কা, আদা আর টমেটোর পেস্ট। এরপর শিলপাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করে প্রতিদিনকার মতো মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এখন আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে মশলা আর সবজির কুকিং প্রসেস কিছুটা এগিয়ে যায়, কষানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এখন আমি খুলে নিয়ে অল্প কিছুক্ষণ কষালেই দেখবেন মাখো মাখো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তেল ছেড়ে আসবে, কিছুটা দেখেই বোঝা যাবে। তো এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে দেব, যাতে সমস্ত মশলা সবজি খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখেই বোঝা যাবে মাখো মাখো হয়ে এসেছে। এমন সময় আমি দিয়ে দিলাম পরিমিত জল। যেহেতু সমস্ত সবজিগুলোই ঢাকায় ভাজা, তাই সিদ্ধ হয়নি, তাই একটু বেশি জল দিতে হলো। তারপরে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এটা এখন ফুটতে থাকুক। এখন আমি যে রাঁধুনি বা চন্দনিটা ভেজে রেখেছিলাম, ওটা এখন জল দিয়ে বেটে নিলাম। এরপর আমি এটাও অ্যাড করে দিলাম। তারপর এখন আমি চাপা দিয়ে আবারও 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর এখন আমি খুলে দেখে নেব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ এখন আমি অ্যাড করব চিনি দেওয়ার আগে কনফার্ম হতে হয় সবজি সিদ্ধ হয়েছে কিনা, তা নাহলে চিনি দেওয়ার পর আর সিদ্ধ হতে চায় না। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব, যাতে চিনি আর ধনিয়া পাতা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপি আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো? এইরকম একটা নিরামিষ মিক্স সবজি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে,
তাহলে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। ছোট বড় সকলে মিলে নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।